আসসালামু আলাইকুম। আজকে পাস্তা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা তৈরি করব কম খরচে এবং সহজ উপায় এবং কম সময়ে। এত মজার একটা নাস্তা তৈরি হয়, এই নাস্তাটা না তৈরি করে খেলে বুঝবেনই না। তো চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমে হচ্ছে চুলাতে একটা প্যান বসিয়ে দিই, সেখানে আমি হাফ টেবিল চামচের মতো বাটার দিলাম। বাটারটা কম ছিল, তো আপনাদের কাছে বাটার থাকলে আর একটু পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম খুবই সামান্য রসুন বাটা। এবার নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে। ব্যাস ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ময়দা। এবার হচ্ছে সেম পদ্ধতিতে ময়দাটাও একটু ভেজে নেব বাটারের সঙ্গে নেড়ে চেড়ে। তো আর এই কাজগুলো অবশ্যই লো হিটে করবেন, যেহেতু এখানে সব কিছুই খুবই সামান্য করে ব্যবহার করা হচ্ছে, পুড়ে যেতে পারে, সেজন্য আর কি বললাম। এবার হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দেব। তো দুধটা আমি একবারে ব্যবহার করব না, অল্প একটু করে ব্যবহার করব। প্রথমেই হচ্ছে দুধটা দিয়ে ময়দাটা দুধের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার হচ্ছে বাকি দুধও দিয়ে দেব। এখানে হচ্ছে আমি 1 পোয়ার হাফ, মানে আধ পোয়া যাকে বলে, সেইটুকু দুধ ব্যবহার করেছি। আর হচ্ছে দুধের সঙ্গে আমি একটু পানি মিক্স করে দিয়েছি। এবার হচ্ছে এই দুধের মধ্যে আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম, 1 কাপের একটু কম দিয়ে দিলাম হচ্ছে পাস্তা। তারপরে পরিমাণ মতো লবণ, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া এবং একটু চিলি ফ্লেক্স। এবার হচ্ছে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এটা ঢাকনা দিয়ে বেশ খানিকটা সময় রান্না করে নিতে হবে। এখানে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে লো হিটে রান্না করার জন্য দুধটাও যেমন পুরোটা শুকিয়ে যায়নি, ঠিক তেমনি কিন্তু পাস্তাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো, ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়ার কারণে এটা যেমন সুস্বাদু হবে খেতে, ঠিক তেমনি আঠালো একটা ভাব চলে আসবে। তো এই পর্যায়ে চুলার হিটটা আর একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে একদম মাখালো একটা ভাব চলে আসবে। আর একটা পাস্তা আমি হাত দিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন মাশাআল্লাহ খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আবারও এটা কিন্তু বেশ কয়েক মিনিট এই চুলাতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন আস্তে আস্তে আঠালো একটা ভাব চলে আসছে, মানে দুধটাও ঘন হতে শুরু করছে এবং চিজটা গলে যে আঠালো একটা ভাব চলে আসছে। তো শেষ পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। একদমই বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ব্যাস আমার এই নাস্তাটা রেডি। এটা এতটা সুস্বাদু, এটা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না, এবং কতটা কম সময় এবং কম খরচে তৈরি করে নিলাম দেখে তো বুঝতে পারলেন। এবার হচ্ছে একটা প্লেটে এটা বেড়ে নিচ্ছি। উপর দিয়ে আর সামান্য একটু আমি চিজ দিয়ে দিলাম, যেহেতু এটা গরম এমনিতেই গলে যাবে চিজটা। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাচ্চাদের বিকেলের নাস্তা সবকিছুই কিন্তু এই এক নাস্তার মাধ্যমেই হয়ে যাবে। আর বর যদি কখনো রাগ করে থাকে, ঝটপট এই নাস্তাটা তৈরি করে গরম গরম পরিবেশন করবেন বরের সামনে। পাস্তা হচ্ছে এমন একটা খাবার যেটা আমরা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে থাকি, আর কম বেশি সবাই কিন্তু এটা রান্নাও করতে পারি। বাট আমি আজকে একটু অন্যরকম করে চিজি পাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো পাস্তাটা রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমাদের যেটা করতে হবে, পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর পাস্তার মধ্যে যেহেতু লবণ নাই, সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, এবং প্যাকেটে কয় মিনিট সময় লেখা থাকবে সেই অনুসারে সিদ্ধ করলে দেখবেন পারফেক্টভাবে পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে। এই পর্যায়ে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম পানি থেকে একটা ছাকনা দিয়ে উঠে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে এক সাইডে রেখে দেবো। এবার সরাসরি পাস্তাটা রান্না করার জন্য আমি চুলাতে চলে আসছি। এবার হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সবজিগুলো অ্যাড করব। এখানে কিছু আলু দিয়ে দিলাম, কিছু গাজর আর কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। সবগুলো একটু ছোট সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবজিগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এবার হচ্ছে সবজিগুলো এই তেলের সঙ্গে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। এর মধ্যে ইনশাল্লাহ সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 3-4 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন সবজিগুলো দেখেই বুঝতে পারছেন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটার মধ্যে আমি একটা টমেটো এবং 3-4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। এবার এখানে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, যেহেতু আমি আগে লবণ ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিছুটা পরিমাণ রেড চিলি সস, আপনারা চাইলে যে কোনো সসই দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিজ। এবার হচ্ছে এইগুলো সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেখবেন চিজটাও খুব ভালোভাবে গলে আঠালো একটা ভাব চলে আসছে মশলার মধ্যে।
মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এইরকম একটা গ্রেভি ভাব আসবে মশলার মধ্যে, ঠিক সেই সময় আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবং পাস্তাটা দেওয়ার পরে মশলার সঙ্গে অন্তত 3 থেকে 4 মিনিটের মতো চুলাতে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। সেক্ষেত্রে পাস্তার মধ্যে সস এবং মশলা যেগুলো ব্যবহার করছি, লবণ, সেগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আর নাড়াচাড়া করা অবস্থাতেই আমি কিছুটা পরিমাণে এখানে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। তো এই তো মোটামুটি দেখুন পাস্তাটা আমার একদম রেডি। আর পাস্তার মধ্যে একটা আঠালো ভাবও আসছে। এই পর্যায়ে পাস্তাগুলো চুলা থেকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে আরেকটু চিজও ছিটিয়ে দিয়েছি। আমি যখনই এভাবে পাস্তা রান্না করি বাসায়, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। একবারের জন্য হলেও বাসাতে এভাবে পাস্তাটা রান্না করে দেখবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন ছিল। আপনারা যদি প্রথম ইউটিউব বা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।